হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো 2টো মতন। তো এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। জানি কালকে ব্লগ দেইনি, তোমরা অনেকেই জানো। তো মানে আর দিয়ে ওঠা হয়নি। আসলে করব করব করে অনেকক্ষণ ধরেই ভাবছিলাম, তারপরে আর ক্যামেরা অন করা হয়নি। দুপুরে বেরিয়েছিলাম, তখন একবার ভেবেছিলাম যে তখন থেকে ভিডিওটা শুরু করব, তাও করা হয়নি। অনেকটা গাফিলতিই বলতে পারো। তো তার জন্য আর করা হয়নি। আজকেও সকাল থেকে করব করব করে করা হচ্ছিল না। তারপরে এখন ভাবলাম না শুরু করি। গাফিলতি দিলে তো হবেই না, তাই না বলো? দিতে তো হবেই। তো তার জন্য এখন থেকেই ব্লগটি শুরু করছি। তো দেখো সকালে উঠেছি, তখন হচ্ছে হলো সকাল 8টা মতো বাজে। উঠে তারপরে ফ্রেশ হয়ে দোকানে চলে গেছিলাম। দোকানে গিয়ে দোকান গুছিয়ে নিয়ে খুলে নিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে হচ্ছে হলো তোমার চা বিস্কুট খেলাম। ওই যে হলো তোমার কটা বাজে তখন? ওই 8:45 মতো বাজে। তখন চা আর বেকারির বিস্কুট খেয়েছিলাম 2টো। তারপরে হচ্ছে হলো তোমার 11টার দিকে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত, ডাল আর ডিম ভাজা, মানে ডিমের অমলেট। তারপরে হচ্ছে হলো 12টা, 12:45টার দিকে রান্নাঘরে এসেছিলাম। রান্না করলাম। রান্না করেছিলাম হচ্ছে হলো মাছের ঝোল, ভোনা মাছ, আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল। তো সেটাই শুধু আমি করেছিলাম। আর মা ওদিকে ভাত, ডাল, তারপরে হচ্ছে হলো আলু ভাজা আর পালং শাক, এগুলো মাই রান্না করেছিল। আজকে রান্নার চাপটা একটু আমার দিক থেকে কম ছিল, যেহেতু মা মাছটা ভেজেও দিয়েছিল, শুধু আমি ঝোলটা বানিয়েছি। তো এগুলো করে তারপরে এই এখন দোকান বন্ধ করে আসলাম। এখন হচ্ছে হলো তোমার কিছুই করবো না। এখন আগে হচ্ছে হলো তোমার চান করব। চান করে পুজোটা দিয়ে নেব। পুজোটা দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো দেখি যদি টাইম পাই খাবো, না হলে এসে খাবো। আসলে বেরোবো একটু আমি আর দাদা। হচ্ছে হলো তোমার ও যেহেতু কালকে চলে যাবে, তার জন্য ওর কিছু কাজ আছে, টুকটাক কেনাকাটা আছে বললো। তো সেটা করতে তারপর হচ্ছে হলো ওর সাথেই আমার দোকানেরও 2টো জিনিস ইম্পর্টেন্ট আনতেই হবে। তো সেই 2টো জিনিস আনতে যাব। তো একটুখানি মানে এখনই বেরোতাম, তো হচ্ছে হলো ও একটু ব্যস্ত আছে, বললো যে একটু পরে বেরোলে সুবিধা হবে। তাই ভাবলাম তাহলে আমি চানটা অন্তত করে নিই। চান করে পুজোটা দিয়ে নিই, আর খাওয়া যদি সম্ভব হয় তাহলে খেয়েও নেব। ঠিক আছে? তো চলো বন্ধুরা, এগুলো করে নিই টুকটাক করে। একটু টাইমটা শর্টই আছে হাতে, ব্যস্ত আছি। তো আবার পরে দেখা করছি, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমি চান করে নিয়েছি। চান করে তারপরে হচ্ছে হলো এই দেখো এখানে আমার পুজোও দেওয়া হয়ে গেছে। তো ঠাকুরকে এখানে পুজো দিয়ে নিয়েছি। এখন ঠাকুরেরটা নামাবো। নামিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেব। আসলে যেহেতু ওর হচ্ছে হলো তোমার ওই কি বলে ওটা, ওই ওর এখন দাদার এখনো হয়নি। তো বললো একটু টাইম লাগবে। তো আমি বললাম তাহলে আমি খাওয়া দাওয়াটা করে নিই। তা বললো হ্যাঁ তাহলে খাওয়া দাওয়া করে নিই। আমি তার মধ্যে রেডি হয়ে নিচ্ছি। তো আমি ভাবলাম তাহলে ফালতু বসে না থেকে আমি খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপর রেডি হবো, তারপরে যাবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার আসছি। তো দেখো বন্ধুরা, এখন এই যে হলো খাওয়া দাওয়া করে আসলাম। তো খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে হলো তোমার ওই যে বাজারে বললাম যাবো। তো দাদারও হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেল। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো পালং শাক আর মাছের ঝোল। আর হচ্ছে হলো বৌদি চিকেন দিয়েছিল, ওর জন্য চিকেন দিয়েছিল, তো চিকেনটাও খেলাম। আর হচ্ছে হলো মাছের ঝোলটা আর খাইনি, মাছটাই তুলে নিয়েছিলাম, মাছটাই খাওয়া হয়েছে। তো যেহেতু দাদা চলে যাবে তার জন্যেতে ওই দাদাকেও দিয়েছিল, তার সাথে আমাকেও দিয়েছিল তো মাংস। এগুলো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এসে রেডি হয়ে নিয়েছি। তো দাদারও হয়ে গেছে, দাদা দাঁড়িয়ে রয়েছে। আমি যাবো এখন, গিয়ে তারপরে ওই 2টো কাজ মিটিয়ে তাড়াতাড়ি চলে আসবো। আজকে যেহেতু বাজারের অত মাল নেই, দোকানের 2টো জিনিস আনা আছে, ওই 2টো নেবো। আরও একটু হচ্ছে হলো তোমার মনে হয় পড়লো বাজার কলকাতায় যাবে। তো সেটাই করে চলে আসবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, বেরোনো যাক, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 3:30 মতো। তো আমি বাজার থেকে চলে আসলাম। বাজার থেকে হচ্ছে হলো আমার যে দোকানে দরকার ছিল সেই দোকানটা আর একটু হলেই বন্ধ হয়ে যেত। আসলে ওরা খাওয়া দাওয়া করতে বাড়িতে যায়, তার জন্য তো বন্ধ করে যায় দুপুরে। তারপরে আবার সন্ধ্যের পরে খোলে। তো এবার হচ্ছে হলো সন্ধ্যের পরে তো আমার দ্বারা যাওয়া পসিবল হয় না। তো হচ্ছে হলো দুপুরের টাইমটাই যাই। তো এবার হচ্ছে হলো তোমার তাও মানে আমি জাস্ট মাল নিয়ে বেরোলাম, তারপরেই বন্ধ হয়ে গেল। ঠিক আছে? তো তাড়াহুড়ো করেই ভাগ্যিস গেছিলাম বলে, নয়তো মানে আর পেতাম না। আবার সে মানে পাওয়া যাবে জিনিসটা, সেটার জন্য আবার আরো দূরে যেতে হবে। তার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। তা কাজটা মিটে গেছে। তারপরে ওখান থেকে দোকানের দই শেষ হয়ে গেছিল, দই নিলাম। তারপরে হচ্ছে হলো তোমার ইয়েতে গেলাম, ও বাজার কলকাতায় গেলাম। বাজার কলকাতা থেকে দাদা হচ্ছে হলো কাকার জন্য একটা ওই হাত গ্লাভস নিল। আর আমি হচ্ছে হলো ওখানে ওই যে দাদা আছে মানে ওই দাদা মানে আমার দাদা যার আন্ডারে কাজ করে ওই দাদাটারও আমার সঙ্গে পরিচিত ওরা। এবার হচ্ছে ওর জন্য ওই দাদাটার বাচ্চাটার জন্য একটা টুপি কিনলাম, সেটাও দিয়েছি ওকে, ওর কাছেই রয়েছে। তো ওই টুপিটা কিনে নিলাম। তো হচ্ছে হলো তোমার এই দুটোই কেনাকাটা হলো।
করে তারপরে ওখান থেকে হচ্ছে হলো তোমার আবার একটা ওই দশকর্মার দোকানে গেলাম। ওখান থেকে আমার দোকানে ধূপ নিই, তো ওই কাকুটার সঙ্গে পরিচিত, তো কাকুটা পাইকারি দামেই দেয়। তো ওখান থেকে ধূপ নিলাম, তারপরে কর্পূর শেষ হয়ে গেছিলো দোকানে, এই যে কর্পূর নিয়ে নিয়েছি, এই যে টেবিলে আছে। তো কর্পূর নিলাম 1 কৌটো ঘরের জন্যে, ঘরে যেহেতু পুজোর সময় জ্বালাই তার জন্যে। আর হচ্ছে হলো দাদা ওদের গৌরনিতাই ঠাকুর আছে তার জন্য 2টো ড্রেস নিল, আর একটা করে টুপি নিল, শীতের যেই উলের ড্রেসগুলো হয় ওগুলোই নিল। নিয়ে তারপরে এখন বাড়ি আসলাম, এসে চেঞ্জ করলাম, চেঞ্জ করে তারপরে এই যে এখন একটু রেস্ট নেব, নিয়ে আবার দোকানে যাওয়া আছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছিল রাত 10টার মতো, সরি রাত 10টা বলছি, 10:30 বাজে। তো হচ্ছে হলো তোমার দুপুরে তো তোমাদেরকে ওই বাজারে গেলাম, বাজার থেকে এসে তারপরে দেখা করেছিলাম, তারপরে আর আসা হয়নি। তারপরে তো একটু রেস্ট নিলাম, নিয়ে তারপরে উঠলাম 4:30টার দিকে, উঠে ফ্রেশ হয়ে দোকানে চলে গেছিলাম। দোকান থেকে তারপরে হচ্ছে হলো দোকানে গিয়ে, দোকানে হচ্ছে হলো তোমার ওই যে ধূপ এনেছিলাম দোকানের জন্যে, তো ধূপ টুপগুলো গুছিয়ে নিয়ে দোকান খুলে নিয়ে তারপরে সন্ধ্যের দিকে সন্ধ্যে দিলাম। তারপরে হচ্ছে হলো তোমার চা খেলাম, আর হচ্ছে হলো বিস্কুট খাইনি, আজকে হচ্ছে হলো বাবা এনেছিল রসগোল্লা আর সিঙ্গারা এনেছিল দুপুরে, তো সেগুলোই খেলাম। তো একটা বন্ধু ছিল, বন্ধুকে একটু দিলাম, আমি একটু খেলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার এই 10টার দিকে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে ঘরে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো মাছের ঝোল, ওই পোনা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করা হয়েছিল সেটাই। ওই বেলাতে তো মাংস দিয়ে খেয়েছিলাম, বললাম বৌদি মাংস দিয়েছিল। তো ওই বেলাতে মাছটাই খেয়েছিলাম, ঝোলটা খাওয়া হয়নি, তো ঝোলটা খেলাম, ঝোলটা দিয়ে খেলাম। আর হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করে উপরে আসলাম, উপরে এসে গাছে জল দিয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে এখনো বিছানা করিনি, আসলে হচ্ছে হলো তোমার আমি একটু যাবো কাকাদের ঘরে, যেহেতু দাদা কালকে চলে যাবে, ওর জন্যতে সকালে যাবে ও। এখান থেকে হচ্ছে হলো তোমার কটা 7টা কত বললো ট্রেন, তো তার জন্যতে সকালেই চলে যাবে। এবার তখন আমি উঠবো না, আমার সঙ্গে দেখা হবে না, ওর জন্য বললো রাত্রে একটু যেতে। তো একটুখানি যাবো, একটু দেখা করে আসি। তো অনেকটাই মন খারাপ লাগছে, যেহেতু মানে অনেকদিন ধরে রয়েছে, এবার চলে যাচ্ছে হুট করে। হুট করে না, মানে টিকিট তো কেটেই এসছে, রিটার্ন টিকিট, তো তার জন্য চলে যাচ্ছে। আবার কবে আসবে কোনো ঠিক হয়নি, অবশ্য জানুয়ারি থেকে মার্চের মধ্যেই আসবে, এখন কবে আসে সেটাই। তো তারপরে হচ্ছে হলো তোমার ওর জন্য একটু দেখা করে আসি। আর ওর সঙ্গে আমার বন্ডিংটা একদম ছোটবেলা থেকেই, ওর সঙ্গে ওর বয়সের সঙ্গে আমার বয়সের খুব একটা ডিফারেন্টও না। আর হচ্ছে হলো তোমার আমরা মানে যেখানে যাই সেখানেই মানে একসাথেই, এরকম একটা ব্যাপার। তো পাড়া থেকে শুরু করে মানে যেখানে যাই সেখানেই সবাই আমাদের একসাথেই খোঁজ করে, যদি একাও থাকি তাও বলে যে আরেকজন কোথায়, এরকম একটা ব্যাপার। তো আমাদের বন্ডিংটা ঠিক এরকমই, ছোট থেকে আমরা একসাথেই বড় হয়েছি, একসাথে পড়াশোনা, একসাথেই সব কিছু। তো ইভেন আমরা শুতামও একসাথে, ঘুমাতাম একসাথে, খেতাম একসাথে, এমনও একটা টাইম ছিল। তারপরে কাজের সূত্রে সে, তার ওকে বাইরে চলে যেতে হয়েছে, সে বাইরে চলে গেছে, আর আমি দোকান আছে যেহেতু দোকানে থাকি, তো তার জন্যে ফোনে কন্ট্যাক্ট সবসময়ই হয়, আর সম্পর্ক তো সম্পর্কই আছে, সেই জায়গা থেকে এক চুলো এখনো অবধি কমেনি, আশা করি কমবেও না কোনোদিনও। ঠিক আছে, তো এরকমই সম্পর্ক আমাদের। তো সেখান থেকে মানে যখন আসি খুবই মজা হয়, যখন চলে যায় একটু হলেও খারাপ লাগে, এটাই। ওরও লাগে, ও বলছিল সন্ধ্যেবেলা যে চলে যাবো, ওরকম মন খারাপ লাগছে, এটাই। তো স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক, তাই না বলো? তো তাই যাবো, একটু দেখা করে আসি, আর মন খারাপ করেই বা কি হবে বলো, আমি আমার কাজের সঙ্গে যুক্ত, ওর কাজের সঙ্গে যুক্ত, কাজ তো করতেই হবে, তাই না বলো? তো তার জন্য তো ও চলে যাবে, তো একটু দেখা করে আসবো ওর সঙ্গে। আর এই যে এখানে ব্যাগে দেখো কিছু জিনিস নিয়ে নিয়েছি, তো এগুলো ওকে দেবো তার জন্য, তো এগুলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, ঠিক আছে? তো দেখো এখানে নেওয়া হয়েছে হচ্ছে হলো তোমার এই যে চিপস নিয়েছি কতগুলো, এই যে হলো তোমার, দেখো এই যে এই যে হলো একটা ক্রিম রোল নিয়েছি, আর একটা হচ্ছে তোমার এই যে ফ্রুট কেক নিলাম, আর হচ্ছে একটা এই যে এই কেকগুলো নিলাম, কাপ কেকগুলো, একটা ওরিওর বিস্কুট নিয়েছি, আর এই যে একটা লেস নিয়েছি। তো এগুলোই ওকে দেবো, ঠিক আছে? তো তার জন্য এগুলো নিয়ে যাই, তো এগুলো নিয়ে যাবো, ও তো রোজ ট্রেনে বসে ওগুলো খেতে পারবে, তো তার জন্যই নিয়ে যাবো, কিছু দিয়ে দেবো। আর বাকি তো লুচি আর মাংস দিয়ে দিচ্ছে খাওয়ার জন্যে, তো ট্রেনে খাবে, এগুলো অফ টাইমে খেতে পারবে, যখন মনে হবে স্ন্যাক্সের জায়গায় কাজ করবে। তো তার জন্যে ভাবলাম একটুখানি দিয়ে দিই, তো তার জন্যই এগুলো নিয়ে নিলাম, তো এগুলো এখন দিয়ে দেবো, ওকে দেবো, দিয়ে একটু ঘুরে এসে তারপরে চলে আসবো, ঠিক আছে?
তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।